হে আই এম প্রথা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমার সিরিজের ডে 3 আর আমরা আজকে যাব মথুরা থেকে আগ্রা। আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের টার্গেট ছিল যে অ্যাটলিস্ট দুপুরের আগে মানে ফার্স্ট হাফের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব, বিকজ আমরা সেকেন্ড হাফে ফতেপুর সিক্রির টিকিট অলরেডি আমাদের অনলাইনে বুকড ছিল। তো বেসিক্যালি তোমরা ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে তোমরা টিকিট বুক করতে পারবে। ফতেপুর সিক্রির টিকিট ছিল 35 রুপিস পার হেড। সো আমরা দুপুরের আগেই আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ফতেপুর সিক্রির জন্য, আর তখনই রাস্তাতে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। বিভিন্ন জায়গার খাবার কিন্তু বিভিন্ন রকম। আমরা মথুরাতে একরকম পেয়েছি, বৃন্দাবনে একরকম পেয়েছি, আর এবার আগ্রাতেও খাবারের কোয়ালিটি খুবই ভালো। তারপরে আমরা ফতেপুর সিক্রিতে পৌঁছে, তোমরা যদি গাড়ি করে যাও তোমরা গাড়িটা নিচে রাখবে, ওখানে গভর্নমেন্ট টোটো আছে, সেটা করেই তোমাদেরকে ওপরে যেতে হবে। বেসিক্যালি একটু হাইটে ফতেপুর সিক্রি। তোমরা নিচ থেকে গাইডও নিতে পারো বা নিজেরাও ঘুরতে পারো। গাইড হ্যাঁ একটু কস্টটা বেশি, আই গেস 600 থেকে 800 মতো নিয়েছিল আমাদের গাইড। ইউটিউবে অনেক ভিডিও আছে, তো তোমরা যদি এই ভিডিওগুলো দেখে তোমাদের ইচ্ছা হয় যে না তোমরা গাইড নেবে না, নিজেরা ঘুরবে, তোমরা সেটাও করতে পারো। বাট টোটোটা তোমাদেরকে করতেই হবে, আর টোটোতে হচ্ছে ওয়ান সাইড 35 রুপিস পার হেড। যেতে যেতেই রাস্তার আশেপাশে আমরা এই সিনারিগুলো দেখছিলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ফতেপুর। সো ফতেপুর হচ্ছে একটা ফোর্ট, তার পাশে হচ্ছে সিকরি, যেটা বলতে পারো যেখানে তুমি বুলন্দ দরওয়াজা তোমরা পেয়ে যাবে, মসজিদ পেয়ে যাবে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে আকবরের যেখানে সভা বসত। সো আমাদের গাইড জানায় এই জায়গাটাতে নাকি একটা হাতি বাঁধা থাকতো, তো যখনই কেউ কিছু ভুল করতো তো অ্যাজ আ পানিশমেন্ট তাকে এখানে বেঁধে রাখা হতো, আর হাতির পদপৃষ্ঠ হয়ে নাকি সেই ব্যক্তি মারা যেত। ভেতরে অনেক মহল আছে, যেখানে যোধাবাই মহলও তোমরা পেয়ে যাবে। তো আমাদের গাইড যেটা বলছিলেন যে আকবর 3 ধর্মের বিয়ে করেছিল। ফার্স্ট হচ্ছে হিন্দু, তারপরে পার্সি আর খ্রিশ্চান। এই জন্য নাকি পুরো ফতেপুরেই তোমরা 3 ধর্মেরই কারুকার্য দেখতে পাবে। একটা স্তম্ভ ছিল যার ওপরের পোর্শনটা ছিল পার্সি, এই মাঝেরটা হচ্ছে হিন্দু স্বাস্তিক, তারপরে ছিল খ্রিশ্চানিটির প্রতীক। পুরো ফতেপুরে এরকম অনেক জায়গাতেই আমরা দেখছিলাম যেখানে এই 3 ধর্মেরই নাকি কারুকার্য করা। তোমরা দেখলেও বুঝতে পারবে যে কোনো জায়গায় স্বস্তিক আঁকা, কোনো জায়গায় পার্সির ওই তীর চিহ্নের মতো আঁকা, খ্রিশ্চানিটির ক্রস আঁকা ছিল। আর এই মহলটা ছিল হচ্ছে যেটা যোধাবাই মহল, যেটাতেও আমরা যাব। ওটার পিছন দিকে আরও অনেক সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স যোধাবাই মহলের। এই জায়গাটা ঢুকে একদম বাদিকের সাইডেই ছিল, এখানে নাকি তানসেন বসে গান গাইতেন। আর তার পিছনেই ছিল আকবরের মহল, যেখানে আকবরের যেটা বেডরুম ছিল সেখান থেকে উনি গান শুনতেন। এই রুমটা ছিল আকবরের যিনি নাকি ফেভারিট যে স্ত্রী ছিলেন, লাইক শি ইজ মুসলিম, তো এটা তার রুম ছিল। এখানেও 3টে ধর্মেরই প্রতীক আঁকা ছিল। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল। এই জায়গাতে এই যে উপরে তোমরা এই কারুকার্যগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি রাজস্থানি আর্ট। এইগুলো দেখে যোধাবাই বলতেন যে কোন ডিজাইনটা চাই, সেই ডিজাইনের ইয়াররিংস নাকি আকবর বানিয়ে দিতেন। এটা যোধাবাই মহলের ভেতরটা। এখানে নাকি যোধাবাই শীতকালে একটা দিকে থাকতেন, গরমকালে একটা দিকে থাকতেন। বিকজ গরমকালে যেই দিকে উনি থাকতেন এই সাইডটাতে, এর পিছনে ছিল একটা লেক, সুন্দর হাওয়া আসতো। আর শীতকালে দক্ষিণ দিকে থাকতেন যাতে উত্তরের হাওয়াটা না আসে। যোধাবাই মহলের সামনে এই জায়গাটাতে ছিল তুলসী মঞ্চ, আর সামনে এটা হচ্ছে ঠাকুরঘর, যেখানে উনি আই গেস কৃষ্ণ বা রাধা কৃষ্ণ উনি রাখতেন, বা বিষ্ণু। এরপরে আমরা পাশে চলে গেছিলাম সিকরি দেখতে। তো সিকরির একটা কাহিনী আছে, এর ভেতরে আছে একটা মসজিদ। এখানে নাকি একজন বাবা বসতেন, যিনি আকবরকে বলেছিলেন, কারণ আকবরের পুত্র লাভ হচ্ছিল না, তাই উনি আকবরকে বলেন যে ওনার যিনি হিন্দু ওয়াইফ ছিলেন যোধাবাই, ওনার থেকেই পুত্র সন্তান লাভ হবে।
আর তারপরে সেলিম মানে জাহাঙ্গীর হয়, তার জন্যই উনি নাকি এই ফতেপুর সিক্রিটা বানিয়েছিলেন। আর এই সামনেই এটাই হচ্ছে বিশ্ববিখ্যাত বুলন্দ দরওয়াজা, আর তার পাশেই ছিল দারগা। তো ডে 3 এর জন্য এইটুকুই। ডে 4-এ আছে তাজমহল আর আগ্রা ফোর্টের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, খুব তাড়াতাড়ি আসছে ডে 4-এর ভিডিও।